আপনাদের এলাকায় কলমে লেখালেখি আছে? আছে? বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাকে লিখে দিলে জমি জায়গা আছে? বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটকাকে মেরে দিলে ঘরটা আছে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোর তো মাল লয়, তুই লিখবি কি করে কার কতটা মাল? আমি যে ফারাইজটা তোকে দিয়েছি কোরআনে, এইটাকে তোকে ফলো করে চলতে হবে। কেউ যদি কোরআনের ফারাইজকে মেনে না নিতে পারে, নিজের ব্রেন দিয়ে সে যদি অন্যকে জমি লিখে দেয়, মেরাসের ভিতরে ওয়ারিসের ভিতরে লিখে দেয়, তার মানে সে পরোক্ষভাবে আল্লাহকে বলল, আল্লাহ তোর বিবেক বিবেচনা কম, তুই ভালো করে কাকে কি দিতে হয় জানিস না, তোর থেকে আমি বেশি বুঝি, অতএব আমি ঠিক করে নিলাম। প্রথমে বেঈমান কোরআনকে অস্বীকার করলো, দ্বিতীয় বেঈমান কোরআন মানল না, তৃতীয় বেঈমান আল্লাহর দেওয়া মালের অপব্যবহার করলো। আর বিশ্বনবী বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। পৃথিবীর বুকে যদি কেউ কারো মিরাসকে কেটে একজনের আর একজনকে কলম চালিয়ে লিখে দেয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই একই ডেটে ওর জান্নাতকে কেটে ওকে দিয়ে দেবে। অতএব মাল এমন একটা জিনিস বন্ধুরে, আল্লাহর দেওয়া আইনের বাইরে কিছুই করা যাবে না, যাবে না, যাবে না। আরে উঠছে কেন? হ্যাঁ, উঠিয়েন না ভাই, উঠিয়েন না। উঠবো নিয়ত করলি, আপনার মনটা যদি একবার বলে এবার উঠলে হতো, তো ইবলিশ 100 বার বলবে ওঠ ওঠ, আবার ওঠ, অনেক শুনেছিল তুই তো নামাজ পড়বি না, তো ওঠ। জিলাপি টিলাপি খাগা, ঘর যা, ছেলে পিলে আছে, চলে গেল। তো উঠিয়েন না, এই দিনটা আসবে না আমাদের প্রতিদিন, কিন্তু আপনাদের তো একদিন, এই দিনটা আসবে না, উঠিয়েন না। চলেন জান মাল মিলিয়ে দেখেন তবুকের যুদ্ধে, তবুকের যুদ্ধটাকে নিয়ে কোরআনে অনেক কথা এসেছে, অনেক কথা। তার মধ্যে তবুকের যুদ্ধে একটা বিরাট ঘটনা ঘটেছিল। বিশ্বনবী তবুকের যুদ্ধে প্রস্তুতি তৈরি করছে, সাজো সৈন্য সাজো, হঠাৎ বেরোতে হতে পারে। আর তবুকটা কোথায় জানেন? তবুকটা বর্ডারের ধারে, যেমন আমাদের দেওনাপুর দিয়াটা বাংলাদেশের ধারে, তবুকটা সৌদি আরবের পশ্চিম উত্তরে একবারে জর্ডান বর্ডার, জর্ডানের বর্ডার, ওই ধারে তবুকটা। মদিনা থেকে কম করে 1700 কিলোমিটার দূর, 1700 কিলোমিটার। আপনার ফারাক্কা থেকে কলকাতা 400 হবে, আমি 400ই ধরছি, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই ফারাক্কা থেকে একবার কলকাতা গিয়ে ঘুরে আসা, আর একবার কলকাতা গিয়ে ঘুরে আসা, যে 16 হলো, যে আবার বহরমপুর যাওয়া, এত দূর। তারপরে মরুভূমি, তারপরে পাহাড়, গাছপালা নাই, আর সূর্য যেন তপ 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 করে আগুন বৃষ্টি করছে, আর মরুর বালু যেন ক্ষয় ফোটা অবস্থায় আছে। আর এই অবস্থায় তবুকের অভিযানে বেরোতে হবে। তো তবুকের অভিযানে বের করার জন্য আল্লাহ আয়াত নাজিল করছে পূর্ব ঘটনার। কথাটা বুঝাতে পারলাম? একটু বুঝাতে পারলাম? মানে আজকের জালসাতে কোনো ছেলেকে বলছে যে বাবা বক্তাকে নিয়ে এসো ফারাক্কা থেকে, তো কুচুমুচু করছে, যাবে কি যাবে না। তখন হেড মৌলানা বলছে গত বছরে যে এনেছিল তাকে এই সম্মানই দেওয়া হয়েছে, তখনও বেরিয়ে গেল। তাহলে গত বছরের ঘটনা আজকে শোনানো হলো। তেমনি একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা তবুকের অভিযানের সাহাবীদেরকে আল্লাহ শোনাচ্ছেন।
রসুলের মারফতে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আখরাদাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم। জি, বাপকে মারা যাবে, বাপকে মারা যাবে। বাপ যদি মুশরিক কাফের বেঈমানও হয় তো মারা যাবে না, তার খিদমত করতে হবে। কিন্তু এমন কিছু জায়গা আছে সেখানে মারা যাবে। এমন কিছু জায়গা আছে বাপ যদি প্রকাশ্যে মুরতাদ হয়ে যায় পিস করে ফেলে দেওয়া যাবে, কোনো গুনাহ হবে না। তো সাহাবীদের ভিতরে একজন সাহাবী নিজের বাপকে কেটে 2 পিস করেছিল। জি, সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখবেন ইউটিউবে নেটে সার্চিং দেবেন নবীদের জীবন কাহিনী, সাহাবীদের জীবন কাহিনীর ভিতরে কেন সাদ যখন কালেমা পড়লো ওর মা বলল মাথা আঁচড়বো না, উকুন মারবো না, আর রোদে থেকে ছায়াতে আমি যাব না, আর আমি মুখে দানা পানি দিব না, তুই ফিরে আয় না, আবার তুই মূর্তি পূজাতে লেগে যা। সাদ বাড়ির ভিতরে থরথর করে কাঁপছে আর কাঁদছে, আল্লাহ তুমি ফায়সালা দাও, এটা আমার মায়ের হুকুম, আমি মা মানবো না দিন মানবো। এমন সময় তার ভিতরে তাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়ে গেল। সাত প্রকাশ্যে মাকে গিয়ে বলে দিল, মা তোর মতো যদি 100টা মা না খেয়ে মরে যায় আমি আর কালেমা ছাড়ব না। পরবর্তীকালে সাদের মা ঈমান এনে ফেললো, কিন্তু সাদের আব্বার খিদমত করে, সবই করে। যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, সম্ভব এটা বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, আর ওর বাপ খালি বাড়ির সামনে এসে আটকে দিচ্ছে। সাদের মতো বড় বীর যতগুলো সাহাবীদের মধ্যে বীরের লিস্ট আছে, ওই লিস্টে আছে হযরতে আলী, ওই লিস্টে আছে খালিদ বিন ওয়ালিদ, ওই লিস্টে আছে হযরতে সাদ। তো সাদের মতো একটা যোদ্ধা, সে যখন যুদ্ধ করতে ওর বাপ খালি সামনে এসে দাঁড়িয়েছে আর তলোয়ারটা ঝাড়তে পারছে না, তাহলে তো ইসলাম চলে যাবে হাত থেকে। কি করা যাবে? সাদ দেখলো আর বেঈমানকে পৃথিবীতে রাখা যাবে না, একটা কোপ মেরে বাপকে যখন 2 পিস করে দিল, বীর বিক্রমে যুদ্ধ করলো। এবার বুঝে নিল কি, ছোটাতে হায় 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 শুরু গেল মদিনাতে যে সাদ নিজের বাপকে কেটে ফেলেছে। বিশ্বনবী মৌনতা অবলম্বন করে নিলেন, কি হবে রে সাদ? এমন সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাদ কোনো বাপকে কাটেনি, বরং মুশরিককে জিহাদের ময়দানে কেটেছে। যে তার দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কদম রাখে, তার কদমকে সরিয়ে দিতে কোনো অসুবিধা নাই। সেই রকম একটা ভয়ানক রূপ ধারণ করলো কোনটাকে? উহুদের, বদরের, তবুকের যুদ্ধটাকে কেন্দ্র করে। কারণ তবুকের অভিযান ছিল অনেক দূরে। তাই আমার আল্লাহ বললেন, হে নবী আমার সাহায্যের কথা ওদেরকে একবার শুনিয়ে দাও। যখনই শুনে নিল তবুকে যেতে হবে, 1700 কিলোমিটার যেতে হবে, প্রখর রোদের ওপরে যেতে হবে, জ্বলন্ত বালুর ওপরে যেতে হবে, আসমানে কোনো ছায়া নাই, রোদ সেখানে তাপ উঠবে। এই কথা যখন সাহাবীরা জেনে নিলেন, তখন সবকে কোন দিকে কি করা যায় দেখা যাক কি হয়। এর ভিতরে মুনাফিকরা সুযোগ নিতে শুরু করলো। মুনাফিকরা কানে কানে ফিস ফিস করে, যাবি না, খবরদার যাবি না, রোদে পুড়ে মরে যাবি রে, পায়ের ছাল থাকবে না, জ্বলে যাবি, পুড়ে যাবি, 1700 কিলোমিটার হাঁটতে হাঁটতে তোর কলিজে পুড়ে যাবে রে। এরা তখন মুনাফিকগুলো এইরকম কাজ চালাতে শুরু করলো। আমার আল্লাহ বললেন, নবী হে
ওদেরকে বলে দে এই পালুর গরম আর সূর্যের গরমের থেকে জাহান্নামের গরম আরো বেশি। এটা ওরা মানবে কিনা দেখেলে। তখন কোরআন আয়াত নাজিল হলো, হে সাহাবীদের দল, আমার আল্লাহ বলছে পৃথিবীর গরম থেকে আর জাহান্নামের আগুনের গরম বেশি। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, নবী পূর্বের ঘটনা শুনিয়ে দে, তোকে আর আবু বকরকে কেমন করে আমি গারে সরে সাহায্য করেছিলাম। ইজ হুমা ফিল গার, দুইজন যখন গর্তের ভিতরে, ইজ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, একজন আর একজনকে বলছে, আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ ওদের উপরে শান্তি বর্ষণ করলো। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়া কালিমা আল্লাহ তাবারক ওয়া ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। কাফের বেঈমানেরা গর্ত পর্যন্ত এলো, নবীজিকে দেখতে পেল না, এবং আল্লাহর কালাম উপর দিকে চলে গেল আর শয়তানের কালাম নিচে দিয়ে নেমে গেল। আল্লাহু আজিজুন হাকীম, আমার আল্লাহ হলেন সব থেকে বড় কৌশলবিদ, হিকমতওয়ালা। এই ঘটনাটা তবুকের যুদ্ধে নয়, এই ঘটনা অনেক আগে, তখন কেবল ইসলামের প্রচার চলছে, হিজরতের ঘটনা। তা আল্লাহ বলছে, এটা ওদেরকে শোনা, আমি তোকে কেমন করে সাহায্য করেছিলাম। যখনই শুনিয়ে দিল তো সাহাবীদের ভিতরে একটা জজবা পয়দা হলো, চলো মাল জমা করো। উঠবেন না কেউ, আমি কালেকশন করিনি। সাহাবীদের এলান করে দিলাম, মদিনার আনসার মুহাজিরেরা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করো। এরা ভাবছে কালেকশন করছে, পালিয়ে যায়। আল্লাহ সহি সালামতে ঘরে পৌঁছিয়ে দাও, রাস্তায় যেন হটকে না পড়ে যায়। আল্লাহ, ওরা ভাবছে আমি কিন্তু এখনো যুদ্ধের কথাই বলছি। তা হযরত বেলাল এলান করে দিল মসজিদে চেপে, ও মদিনার আনসার মুহাজিরেরা, তবুকের অভিযানে যেতে হবে, মাল জমা করো। মালের এবার শুরু হয়ে গেল ইবাদত। এতক্ষণ তো জানের হচ্ছিল, তীরে দিয়ে দিল জান, আর কোথাও দিয়ে দিল জান। এবার মালই শুরু হলো। একটা সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাদাজাইন, দুই কম্বলওয়ালা আব্দুল্লাহ। ওর ঘটনা, বড় লোকের ছেলে ছিল, কালেমা পড়ার কারণে ওকে সব কেড়ে নিয়ে ন্যাংটা করে রসুলের কাছে পাঠিয়ে দিল। মায়ের কাছ থেকে একটা কম্বলকে ছিঁড়ে অর্ধেক গায়ে নিল, অর্ধেক কোমরে নিয়ে কম্বল নিয়ে এসে রসুলের কাছে হাজির। লম্বা ঘটনা আছে। বাপ আর চাচা মিলে, দুইটা বাপের একটা সন্তান, মানে চাচা বাঁধা ছিল, অনেক টাকার মালিক। ও যখন বেঈমান ছিল তখনও ওর দান করা অভ্যাস ছিল। কেউ যদি বলতো যে আমার অসুবিধা, লে কত লিবি, লে যা চলে যা, পকেটে হাত বতো দিত, যা চলে যা। সেই আব্দুল্লাহ জুলবাদাজাইন কোটিপতি ঘরের ছেলে, এখন 2 দিন 3 দিন 5 দিন খেতে পায় না, আসাবে সুফাদের সঙ্গে থাকে। তার 2টি কম্বল ছাড়া আর কোনো সম্বল নাই। নিচেটা খুলে দেবে তো পাছা নাঙ্গা হবে, গায়েরটা খুলে দেবে তো গা চলে যাবে। এদিকে মসজিদে নববীতে মালের ঢেরি চলছে, ওদিক থেকে একটা লাইন লেন, হুজুর এটা আমার মাল, এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল। এদিকে শিশুতে দিচ্ছে, বৃদ্ধতে দিচ্ছে, জওয়ানে দিচ্ছে, সকলে দিচ্ছে। মেয়েদের লাইন আলাদা পড়ে গেছে। মেয়েরা কানেরগুলোকে তাড়াতাড়ি করে খুলছে, নাকেরগুলোকে খুলছে, হাতেরগুলোকে খুলে নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, নবীজিকে দোয়া করে দেবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের অলংকারে সাজিয়ে দেবে, এ মাল দরকার নাই। মালের ঢেরি পড়তে শুরু করেছে, যার যা আছে সে জমা করছে। আব্দুল্লাহ ওই কম্বলওয়ালা, ও খালি উঠছে একবার করে, আবার বসছে, উঠছে আর বসছে, মানে ওর ভিতরটা বেচैनी শুরু হয়ে গেছে। কেন গো, ওর দান করা অভ্যাস ছিল, এখন কিছুই নাই। এটা দিয়ে দিলে তো ন্যাংটা হয়ে যাব, এটা দিয়ে তো গা খালি হয়ে যাবে, কি দিব রে, আবার বসছে।
কিছুই নাই রে, আজকে কি একটু মাল, একটা খেজুরও যদি থাকতো আমার কপালে, ওটা না খেয়ে জমা করতাম, তাও এই মালে আমার নামটা শরিক হতো আল্লাহর কাছে। উঠা বসা করতে 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 থাকতে পারলে না, টুকটুক করে হেসে রসুলের সামনে মাথা নাম করে দাঁড়িয়েছে, মাথা নাম করে রসুলের সামনে দাঁড়িয়েছে। নবীজি বললেন, ছোট করে বলছে, আব্দুল্লাহ তুমি। বেশি কিছু লম্বা চওড়া বলেনি, বলেছে আব্দুল্লাহ তুমি। যেই বলেছে আব্দুল্লাহ তুমি, তো ভিবড়ে ডুকরে কেঁদে উঠেছে ভিবড়ে। আর যখনই কেঁদে উঠেছে, নবীজি বলতে চাইলেন, আব্দুল্লাহ তুমি, তার মানে তোমার তো মাল নাই, তুমি তো গরিব, তোমার একটা খেজুর দূরের কথা, খেজুরের আঁটি পর্যন্ত নেই, তুমি দুটি কম্বল নিয়ে জীবন করছো, 2 দিন 5 দিন তুমি খেতে পাও না, এই হালাতে তোমার জীবন কাটে। কিন্তু তুমি কেন এই ইবাদতের ভিতরে মাথা ভিড়াতে এলে? তুমি কেন মাথা ঢোকাতে এলে? নিজেকে কেন এখানে শরিক করতে এলে বলো? এ আব্দুল্লাহ তুমি যখনই বলেছে, আব্দুল্লাহ চোখের পানিতে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে আমার দিল বেচৈন হয়ে গেছে, আমি নিজেকে সামলাতে পারছি না, উসখুস 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 করে 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 সময়টা কাটালাম। ও দয়ার নবী গো, আমার কাছে একটা জিনিস আছে, যদি আপনি গ্রহণ করে নেন তো আমি ধন্য হয়ে যাব। নবীজি বলেন, আব্দুল্লাহ কি দেবে তুমি বলো? বলে, রাসূলুল্লাহ আমার জানটাকে আল্লাহর জন্য নিয়ে নেন। আমার জানটা নিয়ে নেন, আমার যখন মাল নাই তো জান দিয়ে দিব, আমাকে আপনি জিহাদে যেতে পারমিশন দেন, আমি শহীদ হব। নবীজি বলেন, চলো তোমাকে নেওয়া হলো। জিহাদে যাই নেওয়া হলো বলেছে, তো খুশিতে মনে হচ্ছে ওর ঈদ হয়ে গেল, হাসছেও, আমি জিহাদে যাব রে। তো ওইটা মুতার যুদ্ধ ছিল, তো মুতার যুদ্ধে খোলা আকাশে বেশ কিছুদিন ছিলেন, থাকার কারণে ও জ্বর হয়ে গেল, এমন জ্বর হলো আর বেঁচে উঠলো না, মারা গেল। বিশ্বনবী জানাজা পড়ালেন। বিশ্বনবী জানাজা পড়ানোর পর রাত্রিতে লাশটা কবরে রাখা হচ্ছে, এমন সময় লাশ নিয়ে সবাই কবরের দিকে যাচ্ছে, আর হজরতে বেলালের হাতে লাঠি, লাঠির ওপর একটা কাপড় দিয়ে চর্বি টর্বি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওটার নাম হচ্ছে মশাল। মশাল জেলে ও সমস্ত মুসল্লিদেরকে রাস্তা দেখাচ্ছে। এমন সময় কবরের থেকে একটা শব্দ আসছে, তোমরা তোমাদের ভাইকে ধীরে ধীরে নিয়ে এসো। হজরতে বেলাল বলছে, গলার শব্দটা চিনা চিনা লাগছে। আমি মজলিসকে ফেড়ে ভিতরে গিয়ে দেখলাম ওটা অন্য কেউ নয়, আল্লাহর নবী কবরে নেমেছেন লাশটাকে নেওয়ার জন্যে। বিশ্বনবী এইভাবে বললে, তোমাদের ভাইকে আমার কোলে তুলে দাও। আর নবীজি এইভাবে নিলেন। কেউ বলছে কবরে রাখা দাফনের পর, কেউ বলছে না হাতটাকে আসমানের দিকে করে দিলেন। নবীজির ক্ষমতা 360টা পুরুষের ক্ষমতা ছিল ওনার শরীরে। এইভাবে হাতটাকে তুলে, লাশটাকে তুলে বলছে, আল্লাহ আজকে এই আব্দুল্লাহ জুলবাতাজাইন আমার কাছে ছিল, আজকে আমি আব্দুল্লাহ জুলবাতাজাইনকে আপনার কাছে জিম্মায় দিয়ে দিলাম, আমার জিম্মায় ছিল আপনার জিম্মায় দিয়ে দিলাম। ও দয়াল মাবুদ গো, আমি তোমার হাবিব একটা ছোট দরখাস্ত করছি, আমার দরখাস্তটা মঞ্জুরি করে নিও। আজকে রাত্রিতে এই পর্যন্ত এই সেকেন্ডে আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। এই জীবনগুলো কি? এই জীবনগুলোর মূল্য কি? জি, আমরা আজকে ইসলামও বুঝি না, আমার জানটা কোথায় লাগাবো এটাও বুঝি না, আর আমার মালটা কোথায় লাগাবো এটাও বুঝি না। আমাদের বোধ ক্ষমতা ব্রেন থেকে উড়ে চলে গেছে। জি, আর আমরা খালি বুঝি কি, চারিদিকে মাথার চুলগুলোকে নেড়া করে লাও, আর মাথার মাঝে লম্বা চুল রেখে লাও, আর লেড়কিড়ি পেছনে ঘুরে বেড়াও। 3টে জেনে রয়েছে, কিন্তু আমরা নিজেদেরকে শরীয়তের আবদ্ধতায় আনতে পারছি না। জি, যদি কেউ একটা উল্টা পাল্টি কিছু বলে তো পেছন থেকে বলবে, মার ওকে মার, যত টাকা লাগে দিব। মার্ডার করার জন্য টাকা দিবে, মার না রে, মার, ওর চোপাতে লাত মার, যত টাকা লাগে দিব। কিন্তু আল্লাহর কালাম পাকের জন্য এরা টাকা দিবে না। নীরব বিপ্লব, নীরব জিহাদ। জি, নীরব জিহাদ।
আজ আমার জান আমার লয়, আমার মাল আমার নয়, এ জান মাল আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। জি ভাই, অতএব আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, দীর্ঘ 1.5 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, তো আমি বায়ান ছাড়িনি। আমি আপনাদের সামনে ছোট ছোট কয়েকটি ঘটনা বললাম। আর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, এখান থেকে আপনাদের চেতনার দরজাতে যদি একটু খুলে চলে যাবেন না আল্লাহর গোলাম রসুলের উম্মত। একটা যুবক আসলেন, এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলিতে খেতে পাইনি, কিছু আছে তো দেন। নবীজি বলছেন, বাইতুল মালে কিছু নাই সোনা, যা ছিল সব শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত আছি, উঠিয়েন না ভাই, উঠিয়েন না। নবীজি বলেন, এক কাজ করো, তুমি আমার জামাই ওসমানের বাড়িতে যাও। যখন ওসমানের বাড়িতে ওই ব্যক্তিটা গেল, এবার দরজায় ধাক্কা দিবে, কলিং বাজাবে, আর ওসমান বেরিয়ে আসবে। যেই দরজায় ধাক্কা দিতে গেছে, এমন ভিতর থেকে একটা সাউন্ড আসছে। সাউন্ডটা কি? হযরত ওসমান তার বিবিকে বকছে, আর বিবিটাকে জানা মানা আপনার আমার ঘরের মেয়ে নয়, রসুলের বেটি উম্মে কুলসুম, রসুলের মেয়ে উম্মে কুলসুম, রসুলের কলিজার টুকরা উম্মে কুলসুম, একে বকছে কে না রসুলের জামাতা ওসমান। কি বলছে? তুমি খেপি, তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, তুমি মোটা বুদ্ধি মেয়ে, তোমার কোনো জ্ঞান বুদ্ধি বলে নাই। একটা চেরাগ, একটা প্রদীপ জ্বাললেই তো যথেষ্ট হয়ে যায়, তুমি কেন 2টি প্রদীপকে জ্বেলেছ বলো? ওকে বকার অপরাধটা কি? কোনো মাল নষ্ট করে দেয়নি, বিরাট কিছু ক্ষতি করে দেয়নি, বড় কিছু গুনাহ করেনি, শুধু একটা প্রদীপ একটা চেরাগে কাজ চলে যাবে, রাতটা 2টি জ্বেলে দিয়েছে, এর জন্য ওকে বাঘের হুঙ্কারের গর্জন দিয়ে বকছে। এই যুবকটা মনে মনে করছে, ওরে আল্লাহ, যার ঘরে 2টো চেরাগ জ্বলে এত বকে, তা সে আবার আমাকে দান করবে? সে আমাকে দান করবে? নিজের বিবিকে বকছে, রসুলের বেটিকে বকছে, দান করবে? ও হাত গুটিয়ে সুরসুর করে পালিয়ে এলো রসুলের কাছে। সে মন খারাপ, তোমাকে কি দিয়েছে ওসমান? ওসমান ফের কি দিবে, মামলা খারাপ চলছে, ঝামেলা, 2টা চেরাগ জ্বালানো নিয়ে আপনার বেটিকে বকছে। নবীজি বলেন, যাও, এবার হয়ে গেল বিপদ, কারণ এটা হুকুম রসুলের, এবার মানতে হবে। গেল ওসমানকে ডাক দিলে, তো কি হলো? বলে, আমাকে রসুল পাঠিয়েছে, আমি কদিন খেতে পাইনি। বলছে, দাঁড়াও, টুকরি করে মাল নিয়েছে, 1বার 2বার 3বার দিলে তো গামছায় বেঁধে নিয়ে বলে, বাস বাস বাস। এবার ওই যুবক বলছে, রসুলের জামাত ওসমান, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে, আপনাকে করবো। বলছে, আমাকে প্রশ্ন কেন করবো? রসুল বেঁচে আছে যে। বলে, এটা আপনার ব্যাপার। বলে, বলো। বলে, মালটা আমি 1বারে পাইনি, 2বারে পেলাম। হ্যাঁ, আমি তো কাউকে ফিরিয়ে দিইনি। বলে, হ্যাঁ, আমি ফিরে গেছিলাম, আপনি ফিরাননি। বলে, কেন? বলে, আমি যখন প্রথমবার এসেছিলাম, 2টা প্রদীপ জ্বেলেছে, এর জন্য আপনি বিবিকে বকছিলেন, তো আমার মন বলছে ও দান করবে, পালিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি আপনি অনেক দান করেছেন, তো বিবিকে বকছিলেন কেন, এটা আমার বুঝে আসছে না। হযরত ওসমান বলছেন, একটা হলো দান করা, আর একটা হলো খরচা করা। একটা হলো দান করা, একটা হলো খরচা করা। একটা হলো দান করা, একটা হলো খরচা করা। আর কিয়ামতের মাঠে একটা হলো হিসাব দেওয়া, একটা হলো হিসাব নেওয়া। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে হিসাব লেনদেন করবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব দেওয়া কঠিন, কিন্তু হিসাব নেওয়া বড় আসান। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। আমি যেটা খরচা করব, এটার হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে, আর আমি যেটা দান করব, ওইটার হিসাব আল্লাহ আমাকে ঘুরিয়ে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, কিন্তু খরচা করতে ভালো লাগে না।
উঠিয়েন না, আপনাদের হাতগুলো ধরে আমি 10টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, 10টা মিনিট মাত্র। কেউ আছেন একটা 5,000 টাকা দেবেন, আপনার নাম আমি প্রচার করব না। কেন দেবেন সেটাও চুপ থাকেন। এই ছেলেরা জাতরে বাপ চাদর নিয়ে একটা নাম প্রচার করব না। যারে বাবা চাদর 2-3টে ঢুকো, প্রাণ খুলে একবার দেন। আর যাকে দেবেন ওকে বলবেন যে আল্লাহ আমার এই নিয়তে তোকে দিছি, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আপনার নিয়ত পুরা হয়ে যাবে। কোন আল্লাহর গোলাম আছেন 5,000 টাকা দেনেওয়ালা, 2,000, 1,000 কোনো নাম না বলে এখানে নামিয়ে দিয়ে যান দেখি। আল্লাহর গোলাম রসুলের উম্মত কে আছেন? আসেন। আল্লাহর গোলাম রসুলের উম্মত আল্লাহর ওয়াস্তে দেন। মাঝে আমি একটা এলান করে দিই, নিজের ব্যক্তিগত ভুলে গেছিলাম। আমি এখন হজ বা উমরা ট্রাভেলস নিজে খুলেছি অনেক খরচা করে। যদি হজ বা উমরা কেউ করতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন। আমার নম্বর তো সবাই জানে, ইউটিউবাররা সব দিবে কিন্তু নাম্বার দিবে না। খুব শিয়ান আমার, এই আমার নাম্বারগুলো দিয়ে দেবে সব নিচে। সমস্ত ইউটিউবে যতগুলো আছে যেন আমার নাম্বারটা আমার নিচে থাকে, পরিষ্কার কথা। তো আমার নাম্বারে যোগাযোগ করবেন। বিশেষ করে আলেম ওলামাদের জন্য আলাদা ফ্যাসিলিটি থাকবে। গত বছরে 10-12 জন আলেম গিয়েছিলেন। আর আপনারাও যান, হজ বা উমরা যা করবেন, মক্কা মদিনার ইতিহাস আমি আপনাদের সামনে নিজে বক্তব্য রাখবো। এটা কি ওইটা কি, একটা চাদর হবে না, আর 2টো চাদর দেন তাহলে চট করে হয়। আসতে বলেন কে? সাবিক সাহেব তো